ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স? অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স কি? A trigeminal-vagal reflex producing bradycardia and other cardiac arrhythmia following traction of extraocular muscles or pressure on the globe. Reduction in heart rate more than or equal to 20% from baseline following ocular manipulation. যখন অকুলার মাসলকে ট্রাকশন হবে, অকুলার মাসলকে প্রেসারাইজ করা হবে অর ট্রাকশন হবে, দেন অ্যাফারেন্ট স্টিমুলেশন ইজ transmitted by trigeminal nerve and the efferent or motor stimulation is transmitted by vagus nerve. That's why it is called trigeminal-vagal reflex. এখানে আমরা দেখব প্যাথোফিজিওলজি অফ অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স। যখন এক্সট্রা অকুলার মাসল আর হচ্ছে আইবলকে ট্র্যাকশন দেওয়া হবে বা কোনো ধরনের প্রেসার দেওয়া হবে, এর ফলে অ্যাফারেন্ট স্টিমুলেশন অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের মাধ্যমে ট্রান্সমিট হবে এবং হচ্ছে efferent stimulation is transmitted to the heart by vagus nerve, and that's why bradycardia, arrhythmia, hypotension and asystole এগুলো হতে পারে। This is the pathophysiology of oculocardiac reflex. আমরা যদি আরেকটু সুন্দরভাবে দেখি তাহলে হচ্ছে যখন মেকানিক্যাল স্টিমুলেশন দেওয়া হবে আইবলের উপর অথবা হচ্ছে এক্সট্রা অকুলার মাসেলের উপর, তাহলে হচ্ছে ট্রাইজেমিনাল ফাইবার অফ অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ ফাইবারগুলো অ্যাক্টিভেশন হবে। সেই স্টিমুলেশনকে সেটা ব্রেন স্টেমে নিয়ে যাবে এবং হচ্ছে সেখান থেকে ভ্যাগাল ডিসচার্জ শুরু হবে এবং প্যারাসিম্পথেটিক স্টিমুলেশনের ফলে কার্ডিয়াক স্লোয়িং, দ্যাট ইজ ব্র্যাডিকার্ডিয়া, অ্যাসিস্টোল আর কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। দিস ইজ দ্য মেন প্যাথোফিজিওলজি অফ অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স। What are triggers or triggering factor of oculocardiac reflex? Especially medial rectus muscle and inferior rectus. আদার কজ হচ্ছে গ্লোব যখন প্রেসারাইজ করা হয়, অরবিটাল ম্যানিপুলেশন করা হয়, রেট্রো ভালভার ইনজেকশন দেওয়া হয় যখন, হ্যামাটোমা যখন হবে, ফরেন বডি ইত্যাদিতেও হতে পারে। দিস ইজ দ্য ট্রিগারিং ফ্যাক্টর। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আর অলরেডি আমরা ডিসকাস করেছি এই ব্যাপারে, যে ব্র্যাডিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, অ্যারিথমিয়া হতে পারে, নাউসিয়া, ভমিটিং অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট হবে, সিনকোপাল অ্যাটাক হতে পারে। যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। রিস্ক ফ্যাক্টর বা হোয়ার এট রিস্ক মানে হচ্ছে কাদের ক্ষেত্রে বেশি হইতে পারে অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স? এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, চিলড্রেন। হাইপার ক্যাপনিয়া যদি হয় পেশেন্টের, হাইপোক্সিক পেশেন্টের হয়, লাইট অ্যানেস্থেসিয়া হইলে হইতে পারে, হাই ভ্যাগাল টোন, অপিওয়েড যদি ইউজ করা হয়, বেটা ব্লকার যারা ইউজ করে, রিপিটেড ট্র্যাকশন যদি দেওয়া হয়, ইয়াং এজ পেশেন্ট, এরা হচ্ছে রিস্কে থাকে বা এই পেশেন্ট এদের ক্ষেত্রে বেশি হইতে পারে। রিস্ক ফ্যাক্টর। এটা প্রিভেন্ট করা যায় কিভাবে? অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স যদি যাতে না হয় সেই জন্য আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নিতে পারি। যেমন হচ্ছে লাইট অ্যানেস্থেসিয়া দেবো না, এডিকুয়েট অ্যানেস্থেসিয়া দেবো, ডিপেন্ড অ্যানেস্থেসিয়া দেবো, হাইপোক্সিয়া যাতে না হয় পেশেন্টের, হাইপার ক্যাপনিয়া যাতে না হয় সেটা আমরা অ্যাভয়েড করব। মাসেলটা খুব জেন্টালি ট্রাকশন করব ডিউরিং অপারেশন অফ দ্য অপথেলমিক অপারেশন। গুড কমিউনিকেশন উইথ সার্জন অ্যান্ড অ্যান্টিকোনার্জিক প্রোফাইলেক্সিস হিসেবে দিতে পারি, অ্যান্ড কন্টিনিউয়াস ইসিজি মনিটরিং করতে হবে। This is the management algorithm of oculocardiac reflex. তাহলে আমরা প্রথমে কি করব?
আই ট্রাকশন বা অকুলার ম্যানিপুলেশন যেটা করব, তাহলে করার পরে যেহেতু আই ট্রাকশন বা অকুলার ম্যানিপুলেশন করার ফলে অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স হয়, আমরা হচ্ছে সাডেন ব্র্যাডিকার্ডিয়া হয়, তাহলে আমরা কি করব, প্রথমে স্টপ করব, সার্জিক্যাল স্টিমুলেশনটাকে স্টপ করব, স্টপ করে পেশেন্টকে ডিপ করব এবং 100% অক্সিজেন দেব, মানে ডিপেন্ডেন্ট অ্যানেস্থেসিয়া অ্যান্ড 100% অক্সিজেন। তারপরে যদি দেখা যায় হার্ট রেট নর্মাল হয়েছে, তাহলে আমরা সার্জারি কন্টিনিউ করব। আর যদি দেখা যায় যে হার্ট রেট নর্মাল হয় নাই, তাহলে হচ্ছে যে অ্যাসিস্টোল বা ব্র্যাডিকার্ডিয়া, এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া, অ্যাসিস্টোল দেখা যায়, তাহলে আমরা অ্যাট্রোপিন অথবা গ্লাইকোপারিলের দিকে এখানে দেওয়া আছে। অ্যাট্রোপিন 0.025 মিলিগ্রাম পার কেজি এই হিসেবে দেবো, গ্লাইকোপারিল 0.005 টু 0.01 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসেবে দেবো, এবং পেশেন্টকে মনিটরিং করব। যদি দেখা যায় পেশেন্টের সেই ক্ষেত্রেও ব্র্যাডিকার্ডিয়া বা অ্যাসিস্টোল পারসিস্ট করতেছে, তাহলে আমরা এসিএলএস প্রটোকল অনুযায়ী সেটাকে সিপিআর দেব। একটা কয়েকটা কথা এখানে মনে রাখতে হবে যে যখনই হচ্ছে যে আমরা অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স ডায়াগনোসিস করব, স্টপ অকুলার ট্র্যাকশন ইমিডিয়েটলি, দ্যাট ইজ সার্জারি স্টপ করব আমরা, এনশিওর অক্সিজেন অ্যান্ড ভেন্টিলেশন এনশিওর করব, অ্যানেস্থেসিয়াটাকে ডিপ করব, অ্যাট্রোপিন আর গ্লাইকোপারিলেট দিব, অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট যদি সেটা পারসিস্ট করে, তাহলে হচ্ছে আমরা সিপিআর এর জন্য প্রিপেয়ার থাকবো। থ্যাংক ইউ অল।